ময়মনসিংহ বিভাগ থেকে ছোট্ট বন্ধু জাফিরা দানিন মুনম। মুনম, এত সুন্দর নামটা কে রেখেছে তোমার বলো তো? মা রেখেছে। ভীষণ সুন্দর নাম, তোমাকে খুব সুন্দর লাগছে। কোন ক্লাসে পড়ছো তুমি? কেজিতে পড়ছো? আমরা সবাই অপেক্ষায় আছি তোমার কৌতুক শোনার দেখার। চলো শুরু করি। আমার বন্ধু রাজীব ভীষণ দুষ্টু। একদিন রাজীব ক্লাসে যেতে দেরি করলো। স্যার রাজীবকে বললেন, কিরে রাজীব, তুই এত দেরি করে আসলি কেন? রাজীব বলল, স্যার রাস্তার মধ্যে 1000 টাকার একটা নোট পড়েছিল তো। স্যার বলল, বাহ বেশ বেশ, ওটা ফেরত দিতে গিয়ে বুঝি তোর দেরি হলো? রাজীব বলল, না, ওটা আমি পাড়া দিয়ে দাঁড়িয়েছিলাম। রাজীব স্কুল থেকে বাসায় ফেরার পর আঙ্কেল রাজীবকে জিজ্ঞেস করলেন, কিরে রাজীব, আজ স্কুলে কোনো দুষ্টুমি করিসনি তো? রাজীব বলল, না বাবা, আজ আমি ক্লাসে পড়ার সময় কান ধরেই দাঁড়িয়েছিলাম, তাই আর দুষ্টুমি করার কোনো সুযোগই পাইনি। সুন্দর সুন্দর সুন্দর। তারপর বলো, দারুণ, পরেরটা বলো। পরে দুপুরে রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিল। আন্টি রাজীবকে বললেন, কিরে রাজীব, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? রাজীব বলল, মা আমি অপমান সহ্য করতে পারছি না। বাবা প্রতিদিন বলে, এত বড় ছেলে হয়েছিস তাও বসে বসে ভাত খাস, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি। একদিন ভূগোল স্যার এসে রাজীবকে জিজ্ঞেস করলেন, রাজীব তুমি এভারেস্ট কোথায় বলো তো? রাজীব বলল, স্যার জানি না। তখন স্যার রেগে বললেন, বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। তখন রাজীব বলল, কেন স্যার, বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে স্যার? একদিন ইংরেজি স্যার এসে আমাকে জিজ্ঞেস করলেন, মুনম অ্যাম্বুলেন্স বানান করতো। আমি করলাম এম বি। স্যার বলল তাড়াতাড়ি বলতে। আমি বললাম তাড়াতাড়ি বলবো, বাবু 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 বাবু। সুন্দর, দারুণ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবে। আশা করি এই আয়োজন প্রতি বছর হবে। হবেই হবে, এবং আশা করি তোমার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর সুন্দর সুন্দর। মুনম, তুমি জোকসে দিয়েছো পুনর্জন্ম। বলো কেয়ামত কেয়ামত বলছো। কেয়ামত। তোমার বলার ধরন এত সুন্দর, তোমার যে এক্সপ্রেশন, মানে তুমি অ্যাকচুয়ালি সত্যি এই জোকসে তুমি প্রাণ দিয়েছো। তোমার বলার ধরন খুবই ভালো, তোমার এক্সপ্রেশন, তোমার চোখ, সব কিছু অনেক সুন্দর, এবং যে কয়টা জোক বলেছো অনেক অনেক মজা পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার গলার ভয়েসটা, শব্দটা খুব সুন্দর। আচ্ছা তুমি বাড়িতে ঝগড়া করো? বোনের সাথে। বোনের সাথে? রাজীবটাকে আমার ফ্রেন্ড। আর খুব চেঁচামেচি করো বাড়িতে, না? তোমার সাথে চিৎকার করে কেউ পারে না বোধহয়, না? স্কুলে কি চেঁচামেচি করো? না, বন্ধুদের সাথে খেলতে গিয়ে। ওরে বাপ রে বাপ, খুব সুন্দর। তুমি, তোমার কৌতুক, তোমার বলা খুব ভালো লেগেছে। তুমি আরো ভালো করবা। মুনম, এত ভালো পারফর্ম করেছো তুমি। এবং কৌতুক বলা মানে যে শুধু বলে যাওয়া না, কৌতুক বলার সাথে যে অঙ্গভঙ্গি, অভিনয়টা জড়িয়ে আছে, ছোট্ট বন্ধু মুনম কিন্তু অনেক ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আমরা মুনমের নাম্বারটা জেনে নিই। তুমি পেয়েছো 91, অনেক মার্কস পেয়েছো তুমি। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা।